আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ক্লাস নিয়ে আসলাম। তো অনেকদিন ধরে কোনো ভিডিও কোনো কিছু আপলোড করা হয় না। যাই হোক, আমি আগে দিয়ে সব কথা বলে নিচ্ছি যেহেতু এটা প্রথম ক্লাস। আর এটা আপনাদেরকে টাইটেলে বলে দিছি যে এটা কি ক্লাস হবে। তো রিদমের ক্লাস হবে এটা, এখনও বলে দিচ্ছি। যেহেতু এটা আমরা অনেকেই মনে করেন মিউজিকের কাজ করি, হয়তো গানের কাজ করি, রিদম বানাইতে জানি না। যেহেতু যারা নতুন আছে তাদের জন্য বেশি কার্যকর হবে। আর যারা পুরাতন আছে তারা তো যে কোনোভাবে টেকনিক খাটাইতে পারে, সমস্যা নেই। তো এখন আমি কিছু কথা বলি, কারণ আগে দিয়ে বলিনি, পরে আর কথা বলার সুযোগ থাকবে না, শুধু কাজের দিকেই কথা বলবো। তো এখন রিদম রিদম অনেকে অনেক রকমভাবে বানায়, যেরকম মনে করেন তবলা দিয়েও বানানো যায়, দব দিয়েও বানানো যায়, এরপর স্ন্যাক কিক অনেক কিছু দিয়ে বানানো যায়। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো ম্যানুয়ালভাবে কিভাবে এটা আপনারা এই রিদমটা বানাইতে পারবেন। হ্যাঁ, এই এখন নতুন নতুনদের জন্য অনেকটা কষ্টই হবে প্রথমবার, কারণ কষ্ট হবে, কারণ আছে, এগুলো আস্তে আস্তে সামনে যাব, তাইলে বুঝতে পারবেন। তো এখন আমরা আর কথা না বাড়াইয়া এখন কাজে যাই, দেখি কিভাবে আমরা রিদম বানাবো। এখন আমি রিদম বানাতে গেলে আমার মনে করুন প্রথম অবস্থায় আমি কোন গান করব, ধরেন যে কোনো একটা গান আপনাদের। তো আমি একটা পুরাতন গান করব, আপনাদের যে কোনো নতুন গান হইতে পারে, এরপরে পুরাতন গান হইতে পারে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছে এটা দিই। এখন আমার যেটা দেখি, আমার যেটাকে ভালো লাগে এটাই আমি এখনও ঠিক করে নেই। এখন আমি আপনাদের সামনে প্র্যাকটিস করব, মানে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে রিদম একটা বানানো যায় যে কোনো গানের। এখন আমি চাইতেছি পুরান একটা গান, পুরাতন গান কিছু আছে আমার কাছে, মানে অনেকগুলা গানই পুরাতন, আমি চাইতেছি নতুন রূপে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, চিকি টিকি সহ দিয়ে। এখন আমি রিদমটা আগে কিভাবে বানাবো। হ্যাঁ, এখন আমরা চলে যাই রিদম বানাইতে, কারণ অনেক বক বক করে ফেলছি, পরের ভিডিওগুলোতে আর এরকম হবে না ইনশাল্লাহ। তো এখন আমরা নিউ নিউ নিতে হবে, যেহেতু আমি এখানে এই এখানে স্টুডিও ওয়ান যে এটা 8 ভার্সন, এটা আমি ইউজ করতেছি। আপনারা যেটা ইচ্ছে এটা ইউজ করতে পারেন। অ্যান্ড আমি সাউন্ড কার্ড দিয়ে রাখছি এফএল স্টুডিও, মানে ড্রাইভারটা দিয়ে রাখছি যেন সাউন্ডটা পায় আপনাদের, যেন ক্লিয়ারভাবে শোনা যায় আর কি। এখন যদি আমি সাউন্ড কার্ডের কোনোটা আমি এখানে যদি সাউন্ড কার্ড দিই, তাহলে এই সাউন্ড কার্ডের এই যে এই সফটওয়্যারের ভিতরে আওয়াজটা যাবে না। এখন অনেকে দেখছি এটার ভিতরে আওয়াজটা অন্যভাবে নেয়, তবু বাংলাদেশের মানুষ অনেকটাই কম, কিউবেজের মাঝে দেখছি এই সিস্টেমটা আছে। তো স্টুডিও ওয়ানে এরকম আছে কিনা জানি না। তো যাই হোক, এখন আমরা নিউ একটা প্রজেক্ট নিলাম। এখন কোন গান নিব জানি না, নাম এখানে লিখতে পারেন যেটা ইচ্ছা এটা। তা আমি গজল নম্বর 1 লিখলাম। এখন আমরা নতুন একটা নিলাম, নেওয়ার পর এখানে আমরা প্রথমে এখানে দেখি কি আছে। তো এখানে 120 এইরকমই নতুন একটা ফিচার, যেটা খুলবো, এটা তো সবাই জানে, যারা বেসিক কাজ জানে সবাই এটা বুঝে। যাই হোক, স্টুডিও ওয়ান যেটা 7 আর 6 হয়তো 8, হ্যাঁ সব কিছু একই রকম, কিছু ডিফারেন্স আছে এখানে এখানে। তো দেখ, এগুলা নিয়ে এখন এগুলো কথা বলবো না, এগুলো হচ্ছে পরের বিষয়। এখন আমি কিভাবে রিদম বানাবেন এটা আমি দেখি। এখন আমরা একটা গান, কোন গানটা করা যায়, নবী নবী, আচ্ছা এইটা তো একটু নতুনই, তো আরও পুরাতন গান আমি দেখি, চেষ্টা করি। হ্যাঁ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, এটা একটু দেখি প্র্যাকটিক্যালি করে এটা কীরকম হয়। যেহেতু এটা মিউজিকের সাথে যায় না, এরপরে আমরা মিউজিকের সাথে আমরা চেষ্টা করব মিউজিক দিয়ে কীভাবে এটা সুন্দরভাবে করা যায়। তো মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, এখন এখানে বেশি হয়ে হইতেছে না। এখন আমরা রিদম একটু কমায় কমায় দেখি। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, এখন এটা একবার বেশি স্পিড হয়ে যায়, তা আরও একটু কমায় 10 রেখে দেখি কি হয়।
মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। এটাও হয় তো, আরো কমাই, আর একটু কমাই, আরো কমাই, দেখি কি হয়। এটা কত? 105। 105-এ নিলাম, দেখে এখন কেমন। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। তাই হয়, রিদম ঠিক আছে, এখন মোটামুটি গাইতে পারবো, কারণ বেশি স্পিড হলে তার গাওয়া যায় না। তো এখন আমরা নতুন একটা ট্র্যাক নিব, যেহেতু এটা আমরা গানের জন্য নিব। আপনারা গান গাইও নিতে পারেন, তো আমি এখানে মিউজিকের জন্যই নিই। আপনারা নাম লিখতে পারেন, ভিন্ন ভিন্ন নাম। 60টা নিছি। আচ্ছা যাক, এডি বাদ, কারণ আমরা কিছু কাস্টম, যেহেতু কাস্টম রাখছি এখানে কিছু। কই গেল, কই? হ্যাঁ, এখানে কিছু কিট আছে আমাদের। ওই যে হ্যাঁ, এখানে কিছু আমি কাস্টম করে রাখছি, যেহেতু আমি এটা সব গানে ব্যবহার করি। তো অনেকে বলে যে কপিরাইট আসবে, অনেক কিছু হবে না। সম্ভবত ভাই কোনো দিন এই কিট থেকে কপিরাইট আসে না, আসে এসে মেলোডি আর ফুল গানের থেকে আসে। ঠিক আছে, যদি আপনি ফুল গানে যদি আপনি প্যাড অনেক কিছু আছে যেগুলো ব্যবহার করেন, এগুলো যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আসবে। তবে কিট ব্যবহার করলে কোনো সময় কপিরাইট ক্লেম আসে না, এমনকি কপিরাইটও আসে না। ঠিক আছে, এখানে আপনাকে কেউ কপিরাইট ক্লেম দিতে পারবে না। তো যাই হোক, এইগুলা বিষয় পরে কথা বলবো। তো এখন আমরা এইটার আমরা যে কোনো একটা টান দিয়ে নিতে পারি, যাতে প্রথমে আমরা কিক লাগবে। হ্যাঁ, আমরা কিক নিই, টু ওয়ান, লেফট, এই যে এটা নিলাম। মানে এটা কি এক না, দেখি যে কোনোটা নিতে পারেন আপনারা, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, এটা হবে, সমস্যা নেই। তারপর টু জানা আরেকটা কি রাখছিলাম, আচ্ছা যাই হোক। এরপরে আমাদের নিতে হবে ক্লাব। মদিনার মদিনার, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা এটা নিতে হবে, দেখি এখন কিরকম। মদিনার বুলবুল, এটা মনে হয় আর এদিকে যাইবে না, এটাই ঠিক আছে। এটা একটু ভুল করে লিখছি, মানে এটা 3 নাম্বারটা না নিয়ে 2 নাম্বারটা নিতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে, এই সেমই, দুটোটা একই রকম, হয়তো এটা একটু ভিন্ন আছে। ঠিক আছে, এটা স্ন্যাক হবে না, দেখি। হ্যাঁ এরকম টাইপেরই স্ন্যাক হবে, যেটা আমরা প্রথম 2টা নিলাম। এখন আমরা এখানে যদি আমরা তৈরি এটা শুনি আবার, মদিনার বুলবুল, হ্যাঁ একটু আসলো। এখন রিদমের উপর ডিফারেন্ট করে আপনার গান কীরকম হবে, কীরকম যাবে। তো আমরা এখান থেকে, যেহেতু আমরা এখানে একটা জিনিস করে ফেলছি, মানে যারা প্র্যাকটিক্যালি রিদম বানিয়ে দিতে পারে তাদের জন্য 5 মিনিটও লাগে না। তো আমার কথা যদি অসুবিধা হয় তাও বলবেন, যে বেশি বক বক করে ফেলতেছি কি না, তাও কমেন্টে জানাবেন। তো এরপর আমরা স্ন্যাক নিলাম। এখন এটা যেত, এটা আবার আমরা ব্যবহার করতে হবে কিট।
মদিনার বুলবুল মদিনার বুলবুল। এই যে বুলবুল মানে এখানে আরেকটা বাড়ি খাইছে, এই কারণে আমরা এটা নিলাম। এখন আমরা আবার এইটারেও নিতে পারি কপি করে, আবার এখান থেকেও নিতে পারি। হ্যাঁ, যদি এখান থেকেও নেই তাও হইব, তবু আমরা এখানে 3 নাম্বারটা নিয়ে দেখি। এটা তো স্ন্যাক না, এটা ভুল করে লিখছি, এটা থাকবো উপরে। হ্যাঁ, এটার এই দিকটা নিয়ে দেখি কি অবস্থা হয়। এখন এটা সেমই থাকুক, কারণ উল্টা পাল্টা সুন্দর হবে না, এমনি ঠিক। তাহলে এটার আমরা নিচে দিয়ে দিলাম, যেহেতু এই দুটোটা একই সেম। এটা একটু বড় রাখছি, এই একই, এমনিতে কোনো কিছু না। এখন এটা ঠিক আছে কিনা একটু জুম করে দেখতে পারেন, আর আশা করি এমনিতে হয়ে যাব। যদি এটা চালু থাকে তাহলে ঝামেলা হয় না। এখন আমরা এটা শুনে দেখি এইটুক প্রথম থেকে। এখন দেখি রিদমটা হয়ে গেছে আশা করি। মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়াতি পে নবী দাওয়াতে মশগুল। যাই হোক, আমার গলা এতটা ভালো না, এরপরে চেষ্টা করতেছি ভালো, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়া। তো যাই হোক, প্রথম রিদমটা দেখা যায় হয়ে গেছে। এখন যদি আমরা এই যে তো রিদম হয়ে গেছে, এখানে আমরা ফুল গান গাইতে পারতেছি। আমরা চাইলে এটা কপি, এই যে সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ডি সেপে দিয়ে আপনাদের যতক্ষণ ইচ্ছা নিতে পারবেন। এখন যদি আমরা এটা ছেড়ে দেই, তাহলে এখন দেখেন ফুল মানে যতটুকু ইচ্ছা এখন একবার একই লেভেলে থাকবে। দেখেন, মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনারে বুলবুল। এখন আপনারা চাইলে এখান থেকেও শুরু করতে পারেন, এখান থেকেও শুরু করতে পারেন, এটাই আপনাদের ইচ্ছা। হ্যাঁ, আমি ধরেন প্রথম থেকে শুরু করছি না, এখন যদি আমি পরের থেকে শুরু করি তাও হবে, সমস্যা নেই। তাহলে দেখেন, মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। এখন এইটা আমাদের রিদম যেহেতু হয়ে গেছে, এখন এটা ফুলটা আপনারা দিতে পারবেন কপি করে। হ্যাঁ, তাহলে এই যে আমি আবার কপি করে দিলে এই সেম, কোনো জায়গায় পার্থক্য হবে না। তো যাই হোক, আমি এখানে আরও কিছু কাজ করব। এখানে এগুলো সব আবার নিয়ে নিলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় গেলাম। তো আমি এখানে রিদমে আরও কিছু অ্যাড করলে আরও সুন্দর হবে, ঠিক আছে? তো মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে। এখন এখানে আমার কিছু পেট আরও কিছু যদি ব্যবহার করা যায় আর একটু সুন্দর হবে, গানটা আরও একটু মানে বাড়িও লাগবে আর শুনতেও ভালো লাগবে। তখন গানটা গাইতে আরও একটু ফিল আসবে। হ্যাঁ, তখন আমরা একটু ভালো লাগবে। তো এখন এই পারে আমরা শেষ করলাম, কারণ পরের পারে আমরা যাব, এরপরে দেখবো যে এরপরে কি ব্যবহার করা যায়। আমি আপনাদেরকে দেখাবো ফুল গানটাই কীভাবে আপনারা রিদম তৈরি করে সুন্দরভাবে গান এটা করতে পারেন। ওকে, তো এই পর্যন্ত ভিডিওটা ছিল, অনেক বড় হয়ে গেছে। তাই আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।